একজন হাজী সাহেবের কাছ থেকে শুনলাম, তিনি এবার হজ করতে গিয়েছিলেন। তিনি বলছেন, আমি যখন তায়েফে গিয়েছি, নবীজির ওই স্মৃতি বিজড়িত কথাগুলো আমার স্মরণ হয়েছে, আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই। কিন্তু আমি গোটা মক্কা মদিনা ঘুরেছি, কোথাও আমাকে মনে সবুজের ছোঁয়া ঢুকাইতে পারে নাই। কিন্তু যখন আমি তায়েফে গিয়েছি, মনে হচ্ছিল যে আমার বাংলার জমিনের চেয়ে তায়েফের জমিন যেন সবুজে ঘেরা হয়ে গেছে। সেখানে ফল ফসল এত পরিমাণ উৎপাদন হয় যে আমার কেমন জানি মনে হচ্ছিল যে তায়েফবাসী নবীদের উপরে এত নির্যাতন করলো, তারপরেও আল্লাহ তাআলা তায়েফবাসীকে এত নিয়ামত দিয়েছেন। যদি ওই দিন নবীজি তাদের জন্য বদদোয়া করতেন, তাহলে তায়েফে একটি ঘাসও উৎপাদন হতো না। আজ তায়েফের আশপাশে যতগুলো দেশ আছে, সেখান থেকে ফল ফলাদি সেই সমস্ত জায়গায় সরবরাহ হচ্ছে, এটা একমাত্র নবীজির দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। তারা নবীজিকে আঘাত করেছেন, নবীজি তাদের জন্য মন খোলা দোয়া করেছেন, কল্যাণের দোয়া। সুবহানাল্লাহ বলি। এই জন্য তো নবীজি আমাদের জন্য রহমত, তিনি আমাদের জন্য বরকত, তিনি আমাদের জন্য কল্যাণকামী। প্রত্যেক নবী কিয়ামতের দিন বলবে, ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করো, আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি না, এই জন্য আমার আজকে কি হবে তাই নিয়েই পেরেশানি থাকবে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখনও সেজদায় পড়ে বলবেন, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি। অথচ সেই নবীর আদর্শ আজও পর্যন্ত আমরা মনের থেকে মেনে নিতে পারি নাই, যার কারণে আজান হয়ে যায়, মসজিদে নামাজ চলে, আমরা নামাজে সামিল হতে পারি না। যখনই জাকাতের সময় আসে, আমরা জাকাত দিতে পারি না। ফসল যখন ঘরে উঠাই নবীদের সুন্নাত মোতাবেক, তখন আমরা ফসলের ওসর আদায় করতে পারি না। যখনই কোনো অসহায় আমাদের কাছে দ্বারস্থ হয়, তখন অসহায়কে আমরা সহযোগিতা করতে পারি না। যখন কোনো মানুষ বিপদে পড়ে, সেই মানুষটার আমরা বিপদ থেকে রক্ষা করতে আগায় যেতে পারি না। যে নবী আমাদের জন্য এত কিছু করলেন, আজ সেই নবীদের আদর্শগুলোকে আমরা বাস্তবে নিতে পারলাম না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়াবাসী, তোমরা যদি প্রকৃতভাবে আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। কারণ এমন একজন নবী আমরা পেয়েছি, এই নবীকে পাওয়ার জন্য অন্য অন্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমি পয়গম্বর থাকতে চাই না, কারণ আমার কাছে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের ভিতরে যতগুলো নবীর সম্মানের কথা বলেছেন, শ্রেষ্ঠ সম্মানের কথা বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর সেই সমস্ত শ্রেষ্ঠত্বের মধ্যে তার উম্মতের যে কল্যাণ আর বরকত আর রহমতের কথা বলেছেন, আমি নবী না হয়ে যদি ওই নবীর উম্মত হতে পারি, আমার জীবনটা সার্থক হয়ে যাবে। আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, আল্লাহ আমি আর নবী থাকতে চাই না, আমাকে শেষ নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। একইভাবে অনেক পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার পয়গম্বর না বানায় শেষ নবীর উম্মত আমারে বানায় দাও। কারণ আসবে সবার পিছে, যাইবে সবার আগে জান্নাতে। সুবহানাল্লাহ বলি। দুনিয়াতে থাকবে অল্প দিন, কিন্তু এক একটি রাতের ইবাদত পাবে হাজার বছরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলি। হাজার মাসের চেয়ে উত্তম। এক একটি ইবাদত তাদের 70 গুণ বৃদ্ধি হবে। এক একটি নেকির পাল্লা হবে 7 থেকে 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই নবীকে পাওয়ার জন্য সবাই আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়েছেন। আর আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়াই আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা সেই নবীকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। ফাত্তাবিউনি, তোমরা যদি অনুসরণ করো, অনুকরণ করো, তার আদর্শকে বাস্তবায়ন করো। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি নবীজির আদর্শগুলো বাস্তবায়ন করো, ইহবিবিকুমুল্লাহ, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, আমি তোমাদেরকে ভালোবাসবো। আমাকে ভালোবাসতে আসতে হবে না, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসার হাত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শুধু ভালোবাসা দিয়ে আমি ক্ষান্ত থাকবো না। ওয়াগফিরু লাকুম, তোমাদের গোটা জীবনে যত অন্যায় করেছো, ভুল করেছো, যত গুনাহ করেছো, আত্মাকে কলুষিত করেছো, পাপারণ্য করে ফেলেছো, পাপের বোঝা নিয়ে চলতে পারো না, কষ্ট হয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়াগফিরু লাকুম, আমি তোমাদের এই গুনাহগুলো ক্ষমা করে দেব। যুনুবাকুম, যত রকম গুনাহ তোমরা করেছো, একটার পর একটা জুলুম আমরা আমাদের নফসের উপরে করে যাচ্ছি। আমরা যতগুলো গুনাহ করি, এটা আমাদের উপরে জুলুম করা হয়।
ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু, দাতা, মেহেরবান। তিনি ওয়াদা দিয়েছেন সেই নবীকে অনুসরণ করার ব্যাপারে। আল্লাহ নবী নিজেই বলছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে লালন করলো, ধারণ করলো, যারা সুন্নাতকে ভালোবাসলো, সেটাকে পাওয়ার জন্য প্রত্যাশা করলো। আল্লাহ নবী বলেন, ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাতকে ভালোবাসার কারণেই সে আমাকেই ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর এভাবে যার ভিতরে আমার ভালোবাসার বাহির প্রকাশ ঘটবে, আমি নবী তাকে নিয়েই জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমি গোটা কোরআন শরীফ অ্যানালাইসিস করে যতটুকু আমি উপলব্ধি করেছি, দুনিয়াতে সফলতার গল্প আমরা যে যাই শোনাই না কেন, দিন শেষে সেটা ব্যর্থতায় পরিণত হবে। সফল তারাই হতে পারবে যারা মুত্তাকি হতে পারবে, সফল তারাই হতে পারবে যারা জান্নাতে প্রবেশ করবে, সফল তারাই হতে পারবে যারা দুনিয়াতে নামাজি হবে, যারা তার চক্ষুকে হিফাজত করতে পারবে, লজ্জা স্থানকে হিফাজত করতে পারবে, জবানের হিফাজত করতে পারবে, তারাই হলো সফল কাম। তারা কি সফল কাম? কিন্তু আমরা যে সফলতার গল্প মানুষদেরকে শোনাই, এই সফলতা কোনো সফলতাই না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে। আমাদের লক্ষ্য কি? আল্লাহ জান্নাতে যাওয়া। আমাদের উদ্দেশ্য কি? প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকা দরকার। আমরা প্রত্যেকটা কাজ করি কাকে সন্তুষ্টির জন্য? বলেন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এইটা যদি মনের থেকে হয় যে আমি আমার কাজটা আমার রবকে খুশি করার জন্য করি, আল্লাহর কসম দেয়া বলি, দুনিয়ার মানুষ আমাকে সম্মান করুক বা না করুক, দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসুক বা না বাসুক, দুনিয়ার মানুষ আমার কোনো স্থানে রাখুক বা না রাখুক, এর জন্য আমার কোনো দুঃখ হবে না, কোনো কষ্ট হবে না। কারণ আমি যে কাজটা করেছি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য করি নাই, আমি কাজটা করেছি শুধুমাত্র আমার রবকে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলতে হবে, বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার ময়ুত, আমার নামাজ, আমার সব কিছু কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। এরকম যদি আমরা আমাদের জায়গা থেকে যদি আমরা রবকে খুশি করার জন্য কাজ করতে পারি, আল্লাহর কসম দিয়া বলি, দুনিয়ায় কখনো তার আর আফসোস থাকবে না। কিন্তু যারা মানুষকে সন্তুষ্টির জন্য কাজ করবে, এদেরকে যদি মানুষ পদমর্যাদা না দেয়, তাহলে এরাই আফসোস করবে যে আজ আমি তাদের জন্য এত কিছু করলাম, তারা তো আমাকে সম্মান করে না। আজ আমি তাদেরকে এত কিছু করলাম, কই তারা তো আমার একটা ভালো স্থানে রাখে নাই। এই জন্য তারা আফসোস করবে। কিন্তু নিছক যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে, দুনিয়ার মানুষ এরা পরনিন্দাকারী, দুনিয়ার মানুষ মানুষের সমালোচনাকারী, দুনিয়ার মানুষ নিয়ামতের অশুকরিয়া আদায়কারী, যার কারণে মানুষের কাছ থেকে অনেক কিছু পাওয়ার পরেও তার সেই কৃতজ্ঞতা স্বীকার করে না। কিন্তু যারা কৃতজ্ঞতাশীল বান্দা, তারা যখনই কাজ করে তখন তার রবকে সন্তুষ্টির জন্য করে। আর দুনিয়ার মানুষ থেকে সম্মান করুক বা না করুক, সে এটাই মেনে নেয় যে আমি তো কাজ করেছি আমার রবকে পাওয়ার জন্য, আমি তো কাজ করেছি আমি জান্নাতকে পাওয়ার জন্য, আমি তো কাজ করেছি আমি জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, আমি তো কাজ করেছি কবরে ভালো থাকার জন্য, হাসরে আমি আরশে আযমের নিচে ছায়া পাওয়ার জন্য, নবীদের হাতে হাউজে কাউসার পান করার জন্য। সুতরাং আমার কোনো আফসোস নেই, কারণ আমি এখানে না পেলেও আল্লাহ তাআলা আমাকে কবর থেকে আমার সম্মান, আমার মর্যাদা আমাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।